শান্তিনিকেতনের অদূরে বাবুইয়া গ্রামের কোপাই ফার্ম ভিলায় রবিবার অনুষ্ঠিত হলো বিনামূল্যের জেনারেল হেলথ অ্যান্ড ক্যান্সার অ্যাওয়ারনেস মেডিকেল ক্যাম্প। সকাল থেকেই স্বাস্থ্য শিবিরে ভিড় করেন এলাকার সাধারণ মানুষ। স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই শিবিরে বহু মানুষ উপকৃত হন। ভারত পেট্রোলিয়ামের সিএসআর উদ্যোগে সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবী সংস্থা হোপ কেয়ার হিল ফাউন্ডেশনের উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ডাক্তার অর্ণব গুপ্ত, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিস রায়, ডাক্তার প্রদীপ গাঙ্গুলি, দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা, বিজেপির বীরভূম জেলা সহসভাপতি উত্তম রাজক, বিশ্বভারতীর রেজিস্ট্রার ডাক্তার বিকাশ মুখোপাধ্যায়, হোপ কেয়ার হিল ফাউন্ডেশনের সভাপতি দেবদীপ গাঙ্গুলি, যুগ্ম সম্পাদক মৃত্যুঞ্জয় মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই শিবিরে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা নিয়ে বিশেষ পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পাশাপাশি প্রয়োজনীয় রোগ নির্ণয়ের পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। হোপ কেয়ার হিল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামের মানুষের কাছেও উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। এদিকে প্রত্যন্ত এলাকায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, নামী চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পাওয়ার এই সুযোগ গ্রামবাসীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। তো আমাকে কোনো দালালের চক্করে পড়তে হতো, তবে আমি হয়তো ভর্তি হতে পারতাম, ভর্তি করতে পারতাম, নাহলে তো আমি ভর্তি করতে পারতাম না। এখন সেটা সরাসরি জেনে তো আর ভর্তি করতে পারতাম না। এখন হয়তো এই ডাক্তার আমাকে লিখে দিল, প্রেসক্রিপশন করে দিল, এখন এই ডাক্তার বললো যে এই প্রেসক্রিপশনটা দেখাইলেই আমরা ব্যবস্থা করে দেবো। এটা হয়তো বিশাল সুবিধা আমাদের, হওয়াতে খুব ভালোই হবে। হ্যাঁ, রোগের সমস্যা হচ্ছে বলে এখানে আসা হচ্ছে। দেখালেন আপনি? কি আপনার কি সমস্যা? আমার সমস্যা হার্টের প্রবলেম আছে, আর ঘাড়ে পিঠে গোটা শরীর যন্ত্রণা। বললেন ডাক্তার? আমরা উপায় ক্যাম্পে এসেছিলাম, ডাক্তার দেখালাম, এবার বাড়ি যাব। এবার তারপরে কি কি রোগের চিকিৎসা কি বলবো? এখানে সব রোগেরই চিকিৎসা হচ্ছে, চেক আপ করতে হবে সবাই জন্য সুবিধা। হ্যাঁ, দেখানোর জন্য। এটা কি ফ্রিতেই হচ্ছে? হ্যাঁ, ফ্রিতেই হচ্ছে, পয়সা পাতির ব্যাপার নেই। খুবই ভালো লাগছে যে এই ধরনের একটি ক্যান্সারের একটা সচেতনতা এবং ফ্রি চেক আপ ক্যাম্পের আয়োজন করেছেন, যেখানে বহু মানুষ এই ক্যাম্পে আসছেন। উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা গ্রামীণ এলাকাতে এই ধরনের একটা মারাত্মক রোগ নিয়ে তারা সচেতনতা এবং ফ্রি চেক আপ ক্যাম্প করছেন। আগামী দিনে এই ক্যাম্পের অবশ্যই প্রয়োজনীয়তা আছে, কিন্তু তার থেকেও বড় বিষয় প্রত্যেকটি মানুষকে তাদের ব্যাড হ্যাবিট থেকে সরে এসে সঠিকভাবে জীবনযাপন করতে হবে। এটাই নিজেকে ভালো রাখার সবথেকে মূল উপায় হবে। এবং এই ধরনের রোগের এখনো কোনো বিশেষ চিকিৎসা বেরোয়নি বা মেডিসিন বেরোয়নি আমরা জানি, কিন্তু ক্যান্সারের আক্রান্ত হয়ে মানুষের যে সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, এটা কোথাও না কোথাও প্রতিরোধ হওয়া দরকার। কারণ মানুষকে বাঁচাতে হবে, আর সুস্থ জীবন গড়তে গেলে, মানুষকে ভালো থাকতে গেলে আমাদের কিন্তু সচেতনতা দরকার আছে, আর স্বাস্থ্য ব্যবস্থাতে আরো পরিবর্তন আনা দরকার আছে। আমি ডক্টর দেবদীপ গাঙ্গুলি, ওরাল অঙ্ক রিকনস্ট্রাকটিভ সার্জন, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে আছি। আমি পড়েছি বিশ্বভারতীতে 12 অবধি। এখানকারই ছেলে, বীরভূমের ছেলে, বীরভূমের মাটির মানুষ, এখানেই মানুষ হয়েছি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবধারাতে অনুপ্রাণিত আমরা। তো বিশত এই হোপ কেয়ার হিল ফাউন্ডেশন, আমার বাবা ডক্টর প্রদীপ গাঙ্গুলি বিশ্বভারতীতে বহুদিন কর্মরত ছিলেন, সারা জীবনই ওখানে কর্ম দিয়েছেন। তো স্পেশালি ইন্সপিরেশন বাই ডক্টর প্রদীপ গাঙ্গুলি বলতে পারেন। আমার জেঠু, যিনি ভাইস প্রিন্সিপাল ছিলেন বিএড কলেজ বিশ্বভারতীর, তো এনাদের ইন্সপিরেশনে যেটা পেয়েছি সেটা হচ্ছে স্পেশালি গ্রামের মানুষ যারা খুব অবহেলিত, যারা জানে না যে আমরা কোথায় যাব। স্পেশালি ক্যান্সারের ক্ষেত্রে যখনই একটা ক্যান্সার হয় বাড়িতে, তখন ক্যান্সারকে চিরকালই বলা হয় ধনে প্রাণে। তো সেই ধনে প্রাণে সেই জায়গা থেকেই স্পেশালি বাবা আর আমার জেঠু যেটা বলেছেন যে মানুষের সেবা করতে, তো সেই ক্ষেত্রেই গাঙ্গুলি হেলথ কেয়ারে আমরা এই হোপ কেয়ার হিল ফাউন্ডেশনের একটা শাখা করেছি, যেখানে আমরা ক্যান্সার সহায়তা কেন্দ্র
মানুষের ক্যান্সার হলে বাড়িতে যে কোন জায়গায় আমরা যাব, কোন জায়গায় সঠিকভাবে ট্রিটমেন্ট পাবো, সেই গাইডেন্স যাকে বলে, সেই গাইডেন্সের জায়গাটা আমরা তুলে ধরবার চেষ্টা করছি এই হোপ কেয়ার হিল ফাউন্ডেশনের মাধ্যমে। আপনারা সবাই আসবেন। আমি চাই যে প্রত্যেক গ্রামে গ্রামে ক্যাম্প করতে, এবং মেন উদ্দেশ্য হোপ কেয়ার হিল ফাউন্ডেশনের সেটা হচ্ছে কাউকে যেন জমি বা বাড়ি বিক্রি করতে না হয়। আমরা মানে স্পেশালি আমি এতদিন প্রায় গত 8 বছর থেকে ক্যান্সারে কাজ করছি। গত 4 বছরে প্রায় 600টা অপারেশন করেছি। তো আগে যেটা ছিল স্বাস্থ্যসাথী কার্ড বলুন, বা এখন যেটা আসতে চলেছে আয়ুষ্মান ভারত বা যে কোনো গভর্নমেন্ট স্কিম, তো পুরো অপারেশনটাই স্পেশালি থাকা অপারেশন, ইভেন ঠাকুরপুকুর হসপিটালে আমরা থাকা অপারেশন সেগুলো কার্ডের মাধ্যমেই করি। তো যাতে কাউকে ঘর বাড়ি বিক্রি করতে না হয়। সেকেন্ড ইনিশিয়েটিভ যেটা হোপ কেয়ার হিল ফাউন্ডেশন থেকে নিয়েছি আমরা, যে যাদের আক্রান্ত পরিবার, যাদের বাড়িতে মানে খুব কম বয়সী বাবা মারা গেছেন, যাদের সন্তান আছে, তো সেই সন্তানদের শিক্ষার ব্যবস্থা বা বাড়ির কারোর অর্থনৈতিকের জন্য কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করতে চলেছি। ইভেন আমাদের এখানেই কাজ শিখছে পুরুলিয়া থেকে ছেলেটি, খুবই ইন্টেলিজেন্ট, খুবই উৎসাহী। ওর নাম হরিপদ। ওনার মায়েরও 3 বছর আগে ক্যান্সার অপারেশন হয়েছিল, মা বেঁচে আছেন। তো 11-12 আমার বাড়ি থেকেই পড়লো। তো এই পড়ে এখন ও যে কোনো একটা টেকনিশিয়ান বা পেশেন্ট অ্যাসিস্ট্যান্স এটার যেতে চাইছে। তো আমরা চেষ্টা করছি যে যাতে এই সুযোগ সুবিধাগুলো মানুষের কাছে তুলে ধরা যায়, এবং আমি সবার কাছে আবেদন জানাবো যে গ্রামের আমরা সকলে মিলে যেন একটা সুস্থ সংসার গড়ে তুলতে পারি। আমার মনে হয় প্রথমত গ্রাম এলাকায় ক্যাম্প করাটা বেশি দরকার। শহরের মধ্যে অনেকে অনেক কিছু জানতে পারে, লোকে এখন ইনফরমেশন মোবাইলে বা নেট খুললে অনেক কিছু জানতে পারে। সব যে সঠিক তা বলছি না, কিন্তু অনেক ইনফরমেশন তাদের কাছে থাকে, চাইলে ডাক্তারের কাছে যেতে পারে। কিন্তু এইখানে এরম জায়গায় যদি আসা যায়, যদি কিছু মানুষের উপকারে আমরা আসতে পারি, আমরা সবসময় তাই চাই যে সব মানুষ জানতে পারুক যে ক্যান্সারের প্রিভেনশন করা যায়। লাইফস্টাইল মডিফিকেশন করলে অনেক ক্যান্সার কিন্তু প্রিভেন্ট করা যায়। আর সেকেন্ড হচ্ছে ক্যান্সার কিন্তু কিউরেবল। অনেকেই ক্যান্সার মানে একদম পুরো মৃত্যু ভেবে নেয়, মোটেই না। যদি আর্লি স্টেজ ধরা পড়ে, সঠিক সময় ডাক্তারের কাছে যায়। এখানে লোকাল যারা এখানে আমাদের রুরাল ডাক্তাররা রয়েছেন, তারা যদি ট্রেন্ড হন, তারা মনে হয় তারা কিন্তু আর্লি ডায়াগনোসিস করতে পারবেন, এবং সঠিক পরামর্শ দিয়ে সঠিক চিকিৎসা করলে তাদের আমরা ভালো করতে পারবো। ফার্দার কেয়ার তারা কিন্তু এখানে বসেই নিতে পারবেন। স্যার, আরেকটা জিনিস যেটা হয়, এই গ্রামগঞ্জের মানুষ আমাদের মধ্যে একটা ভালো প্রতিষ্ঠানে পৌঁছাতে গেলে তখন দালাল চক্রের মধ্যে পড়তে হয়। আমাদের কিন্তু এটা ভালো কথা বলে রাখি যে ইট ইজ ওয়ান অফ দ্য হসপিটালস ইন ইন্ডিয়া যেখানে কোনো দালাল চক্র বলে কিছু নেই। আমরা কোনো দালালকে কোনো পয়সা দিই না, কেউ পেশেন্ট রেফার করলে আমরা রেফারেল ফিজও দিই না। সুতরাং হয়তো অনেক মানুষ জানতেই পারে না এই হসপিটাল সম্বন্ধে, কারণ আমরা ওই অসৎ পথে যাই না। যারা আসে তারা আমাদের হসপিটালের নাম শুনে 53 বছর পুরনো হসপিটাল। ডক্টর সহজগুপ্তকে মোটামুটি সবাই চিনতেন, ক্যান্সার মানেই ডক্টর সহজগুপ্তকে সবাই চিনতেন। উনি যে কাজটা করে গেছেন সেটা কিন্তু অনেকেই এখনো অ্যাপ্রিসিয়েট করে, এবং যারা আসে নিজের থেকেই ওয়ার্ড অফ মাউথেই আসে। আমার দালাল চক্রের মধ্যে কাউকে পড়তেই হয় না। এই যে ক্যান্সারের বিষয়টা, একটু মানুষ কিভাবে সজাগ থাকবে? মানে ক্যান্সার সম্বন্ধে সজাগ থাকতে গেলে একটা হচ্ছে বোঝা দরকার যে কিভাবে নিজেকে ভালো রাখা যায়। সেই ভালো রাখা হচ্ছে লাইফস্টাইল, যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম। লাইফস্টাইল হচ্ছে মেনলি আমরা কি খাচ্ছি, কোনো নেশা আছে কিনা, তার মধ্যে অ্যালকোহল থাকতে পারে, স্মোকিং হতে পারে, আমরা সঠিক খাবার খাচ্ছি কিনা, জাঙ্ক ফুড খাচ্ছি কিনা যেটা রাস্তাঘাটে পাওয়া যায়, ফ্রোজেন ফুড মাইক্রোওয়েভ গরম করে খাচ্ছি কিনা, এক্সারসাইজ করছি কিনা, এবং তামাক এবং অ্যালকোহল থেকে যতটা সম্ভব দূরে থাকা। এবং লাইফস্টাইলের মধ্যে এটাও পড়ে যে জরায়ুর মুখে ক্যান্সার কিন্তু ভ্যাকসিন এখন অ্যাভেলেবেল, যেটা দিতে পারলে 90 to 100% জরায়ুর মুখে ক্যান্সার কিন্তু প্রিভেন্ট করা যায়। এবং যদি প্রয়োজন হয়, যাদের বয়স 30 কি 40-এ ঊর্ধ্বে, মাঝে মাঝে ডাক্তারকে দেখিয়ে ভেতর থেকে লালা নিয়ে পরীক্ষা করা, যাতে যদি কিছু আর্লি প্রবলেম পাওয়া যায় সেই অবস্থায় ট্রিটমেন্ট করলে কিন্তু জরায়ুর মুখে ক্যান্সার 100% ভালো করা যায়। ব্রেস্ট এক্সামিনেশনও তাই, নিজেকে পরীক্ষা করা মাসে একবার করে। যদি নিজেকে পরীক্ষা করা যায়, যদি কিছু হাতে গাঁট পায়, হাতে চেটো দিয়ে ব্রেস্টটাকে দেখতে হয় শুয়ে পড়ে, সেই গাঁট যদি দেখতে পায় ডাক্তারের কাছে যাওয়া দরকার। ডাক্তার যদি মনে করে কিছু টেস্ট করা, ছবি তোলা এবং বায়োপসি করা, সেটা করে নেওয়া উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ ক্যাম্প, কারণ ক্যান্সার এখন প্রচুর বেশি দেখা যাচ্ছে, পরিলক্ষিত হচ্ছে
সেই ক্যান্সারের সচেতনতা প্রাথমিক স্টেজে যদি আমরা ক্যান্সার ধরতে পারি, মানুষকে যদি সেটা বোঝানো যায় যে সেইটা এই ক্যান্সার প্রাথমিক স্টেজে যদি ধরা যায়, তাহলে সে সারা জীবন সুস্থ হয়ে থাকতে পারবে, তার জীবন আশঙ্কা কিছু থাকবে না। আমরা এখন যেমন ভাবি যে ক্যান্সার হলেই মানুষ মরে যাবে, কিন্তু প্রাথমিক স্টেজে যদি ক্যান্সার ধরা যায় তাহলে সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারে। তার সে স্মোকিং করছে কিনা, সে অন্য গুটখা খাচ্ছে কিনা, সে অন্য কোনো নেশা করছে কিনা, তা খাবার খুব বেশি মানে তেল জাতীয় খাবার বেশি খাচ্ছে কিনা, চর্বি জাতীয় খাবার বেশি, ফাস্টফুড বেশি খাচ্ছে কিনা, প্লাস্টিকের জিনিস বেশি ব্যবহার করছে কিনা, বা প্লাস্টিক ফ্রিজে ভরে রেখে সেটা ডাইরেক্ট গরম করে খাচ্ছে কিনা, এই জিনিসগুলো তো মানুষকে বোঝানো যায়। এই জিনিস, এবং যে ক্যান্সার দুটো সব থেকে বেশি হয়, একটা হচ্ছে ওরাল ক্যান্সার, মুখের ক্যান্সার, একটা ব্রেস্ট ক্যান্সার। সেটা প্রাথমিক স্টেজে কেউ যদি মুখে ঘা দেখে যে সারছে না, এবং ব্রেস্টে যদি একটা লাম অর্থাৎ শক্ত বলের মতো পরিলক্ষিত এবং সেটা বাড়ছে, কমছে না, সঙ্গে সঙ্গে যদি চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়, তাহলে সম্পূর্ণভাবে সেই ক্যান্সার, যে দুটো বেশি মাত্রায় ভারতবর্ষে পরিলক্ষিত হয়, সেটা প্রাথমিক স্টেজে যদি ধরা পড়ে, সে সম্পূর্ণভাবে নিরাময় এবং সারা জীবন সুস্থভাবে জীবনযাপন করতে হবে। সুতরাং ক্যান্সার সচেতনতা বৃদ্ধি আমাদের একান্ত কাম্য, এবং সেটা গ্রামে গঞ্জে শহরে সব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া একান্ত জরুরি কর্তব্য বলেই আমার মনে হয়। অ্যাকচুয়ালি এই ক্যাম্পটা আমরা করেছি এই কারণেই যে সাধারণ মানুষ, গ্রামের প্রত্যন্ত গ্রামের যারা মানুষ, তারা শহরে যাবার ব্যাপারটাতে সময় লেগে যায়, এবং কোনো ট্রিটমেন্ট পেতে যে সময়ে তারা শহরে পৌঁছায় তখন কিন্তু তাদের যথেষ্ট খরচাও হয়ে যায় এবং তারা সেবাটা পেতেও দেরি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এটা স্পেশালিস্ট ডক্টরদেরকে আমরা আনতে সমর্থ হয়েছি গ্রামে, কারণ আমাদের উদ্দেশ্য একটাই, গ্রামের মানুষ স্পেশালিস্ট ডক্টরদেরকে নিখরচায় পাক এবং তাদের সুষ্ঠু চিকিৎসা হোক, এটাই আমাদের মেন উদ্দেশ্য।